বন্ধুরা, মিরাজ টেকের পক্ষ থেকে কম্পিউটার ল্যাগিংস এবং সোলো রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে আপনি দেখবেন, তাহলে অনেক উপকৃত হবেন। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে কম্পিউটার ও ল্যাপটপ সোলো কাজ কেন করে। এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথমে আমি সেগুলো বলার চেষ্টা করব। তার মধ্যে নম্বর ওয়ান, কম্পিউটার সিস্টেম স্লো হওয়ার পেছনের কারণ হচ্ছে কম্পিউটার যদি আপনার পুরনো হয় তাহলে কম্পিউটার স্লো কাজ করে। নম্বর টু, কম্পিউটার স্লো কাজ করার কারণের মধ্যে হচ্ছে উইন্ডোজ সেটআপ বেশি দিন হয়ে গেলে বা উইন্ডোজ পুরনো হয়ে গেলে। নম্বর থ্রি, কম্পিউটার স্লো হওয়ার পেছনে অন্যতম এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কম্পিউটার সিস্টেম ভাইরাস দ্বারা ইনফেক্টেড হলে বা আক্রান্ত হলে। নম্বর ফোর, কম্পিউটার স্লো হওয়ার কারণ হচ্ছে র্যাম মিসম্যাচ। নম্বর ফাইভ, কম্পিউটার স্লো অর হ্যাং করার কারণ হচ্ছে হিটিং ইস্যু বা কম্পিউটার বেশি গরম হয়ে গেলে। নাম্বার সিক্স, কম্পিউটার স্লো ডাউন হওয়ার অন্যতম কারণ হচ্ছে কনফিগারেশন। আপনার কাজের ধরন অনুযায়ী যদি কম্পিউটার হার্ডওয়্যার আপগ্রেড না থাকে তাহলে কম্পিউটার স্লো কাজ করবে। নম্বর সেভেন, ল্যাপটপের ক্ষেত্রে প্রযোজ্য। ল্যাপটপ কিবোর্ড যদি শর্ট থাকে তাহলে ল্যাপটপ স্লো কাজ করবে বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। নম্বর এইট, স্টোরেজ প্রবলেম। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের হার্ড ডিস্ক যদি ফুল হয়ে যায় তাহলে কম্পিউটার স্লো কাজ করবে। আরো অনেক কজেস আছে যার কারণে কম্পিউটার ঠিকমতো কাজ করে না। আপাতত এই কারণগুলো আপনি মিলিয়ে দেখুন, ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করুন। নাও গেট স্টার্টেড। আমরা মূল ভিডিওতে চলে আসলাম। এখন এক নম্বর বিষয় নিয়ে কথা বলব। কম্পিউটার পুরাতন বা ওল্ড ভার্সন হলে স্লো কাজ করবে, স্বাভাবিক ব্যাপার। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন যদি কম্পিউটার হার্ডওয়্যার পুরাতন হয় তাহলে আপডেট কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এই হার্ডওয়্যার আপনার আপডেট কোনো সফটওয়্যার সাপোর্ট করবে না। তারপর হচ্ছে লেটেস্ট ভার্সন কোনো উইন্ডোজ আপনি ইনস্টল করতে পারবেন না। আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন সেটি আপডেট করা সম্ভব নয়। এরকম অনেকগুলো কারণ আছে, সব আমি এই মুহূর্তে বললাম না। এইসব কারণে আপনার কম্পিউটার স্লো কাজ করবে। দুই নম্বর যে সমস্যাটা হচ্ছে উইন্ডোজ ইনস্টল। আমরা অনেক সময় অনেক আগে উইন্ডোজ দিয়ে থাকি, কিন্তু এই উইন্ডোজ আমরা আর পরিবর্তন করি না। এই কারণে অনেক সময় আমাদের কম্পিউটার স্লো কাজ করে। এর কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় কাজের কারণে অপারেটিং সিস্টেমের ফাইল মিসিং থাকতে পারে। কোন উইন্ডোজ ইনস্টল করে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে। তিন নম্বর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার স্লো হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভাইরাস। প্রত্যেকেই ল্যাপটপে ইন্টারনেট ইউজ করে থাকি বা পেন ড্রাইভ ইউজ করে থাকি। সেক্ষেত্রে যদি আপনার কম্পিউটার ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় তাহলে আপনার কম্পিউটার স্লো কাজ করবে। যদি সম্ভব হয় তাহলে আপনি একটি লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ইউজ করবেন, অথবা আপনি ওয়েবসাইট থেকে হিটম্যান, পুরো, ম্যালওয়্যার বাইটস এই সফটওয়্যারগুলো ডাউনলোড কম্পিউটারটাকে আপনি একটি স্ক্যান করে নেবেন। অ্যান্টিভাইরাস ছাড়াও কম্পিউটারের ভাইরাস স্ক্যান করা সম্ভব। প্রথমে আপনি সার্চে ক্লিক করবেন, এখানে লিখবেন সিএমডি, কমান্ড প্রমোট একটা অপশন আসবে, এখান থেকে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করবেন। এবার ইয়েসে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করে নেন, টাইপ করবেন এসএফসি স্পেস স্ল্যাশ এবং স্ক্রিন নাও দিয়ে এন্টার প্রেস করবেন। স্ক্যান শুরু হবে এবং এই স্ক্যানটা 100% হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সে শো করবে। চতুর্থ যে সমস্যার কথা বলছিলাম যে কারণে কম্পিউটার স্লো হয়, র্যাম মিসম্যাচ। আমাদের কম্পিউটার স্পিড আপ করার জন্য আমরা অনেক সময় একের অধিক র্যাম ইনস্টল করে থাকি। যদি দুটো র্যাম থাকে তাহলে দুটো র্যামেরই বাস স্পিড একই হতে হবে। যদি বাস স্পিড সেম না হয় তাহলে কম্পিউটার স্লো কাজ করে। আর একটি কারণ হচ্ছে হিটিং ইস্যু। আপনার কম্পিউটার যদি কোনো কারণে গরম হয়ে থাকে তাহলে কম্পিউটার অবশ্যই স্লো হবে। এটা বিভিন্ন কারণে গরম হতে পারে। যদি আপনার সিস্টেমের কুলিং ফ্যান যদি ঠিকমতো কাজ না করে তাহলে আপনার কম্পিউটার গরম হবে এবং কম্পিউটার স্লো কাজ। গরম হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? বন্ধুরা, সিস্টেম চেক করার জন্য একটি সফটওয়্যার ইনস্টল করতে পারেন, ওয়াই সিস্টেম মনিটর। এটা ইউজ করি, তাপমাত্রা কত হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি, কারণ খুঁজে বের করে সেটা সমাধান করার চেষ্টা করব। কম্পিউটার কনফিগারেশন যদি লো কোয়ালিটি হয় আর আপনি যদি গ্রাফিক্স লেভেলের কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনার প্রসেসর ভালো হবে। সেক্ষেত্রে যদি আপনার প্রসেসর লো কোয়ালিটি হয় তাহলে তো আপনার কম্পিউটার স্লো কাজ করবে। এই বিষয়টা আপনাকে জানতে হবে। আপনি যদি ইন্টেলের সেলেরন প্রসেসর ব্যবহার করেন তাহলে তো অবশ্যই আপনার কম্পিউটার স্লো কাজ, স্বাভাবিক ব্যাপার। ল্যাপটপের কিবোর্ড যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো কাজ করে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। উল্টাপাল্টা ফাইল ওপেন হয়ে যাচ্ছে বা আপনি কমান্ড দিচ্ছেন একটা, আসতেছে আর একটা, এরকম, তাহলে আপনি ল্যাপটপের কিবোর্ড ডিসকানেক্ট করে দিবেন অথবা পরিবর্তন করে নেবেন। থার্ড পার্টি অ্যাপস বা যে অ্যাপসের আপনার কোনো প্রয়োজন নেই সেগুলো ব্যাকগ্রাউন্ডে রান থাকে, আপনি চাইলে সেগুলোকে আপনি ব্যাকগ্রাউন্ডে রান থেকে স্টপ করে দিতে পারেন বা ডিসেবল করে দিতে পারেন। এটার জন্য কম্পিউটারের বিদ্যুৎ খরচ বেশি হয় বা কম্পিউটার আপনার বেশি র্যাম ইউজ এবং সিপি ইউজ করার কারণে আপনার কম্পিউটার স্লো হয়ে যায়। প্রথমে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন। উইন্ডোজ 10 এবং 11 প্রায় একই রকমের। এরপরে আপনি সেটিংস এর উপরে ক্লিক করবেন, ইনস্টলস অ্যাপ এর উপরে ক্লিক করবেন। যে অ্যাপস গুলো আপনার প্রয়োজন নেই, যেমন মাইক্রোসফট ক্লিপস অ্যাপ, এর ডান পাশে যে থ্রি ডট মেনু আছে এটার উপরে ক্লিক করুন। এরপরে অ্যাডভান্স অপশনের উপরে ক্লিক করছি। এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস পারমিশন, এর উপরে আপনার এটা নেভার আমি করে দিয়েছি পূর্ব থেকেই। আপনি এখানে আপনার এখানে থাকবে
পাওয়ার অপটিমাইজ অথবা অলওয়েজ, এখান থেকে আপনি সিলেক্ট করবেন নেভার, এবং এরকম যতগুলো সফটওয়্যার আছে সবগুলোকে আপনি নেভার সিলেক্ট করবেন। গুগল ক্রোম সবাই ব্যবহার করে থাকি। এই গুগল ক্রোমের দুটা সেটিংস আমি দেখাবো, এই দুটা সেটিংস আপনি করে রাখেন, তাহলে আপনার কম্পিউটার ফাস্ট কাজ করবে। প্রথমে আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি, থ্রি ডট মেনুর উপর ক্লিক করছি, এখান থেকে সেটিংস ওপেন করছি, এবং এখানে দেখবেন যে বামে অনেকগুলো মেনু শো করছে। এইখানে আপনি এই যে রিসেট সেটিংস এর উপরে একটা ক্লিক করে দিবেন, এবং রিস্টোর সেটিংস টু দেয়ার অরিজিনাল ডিফল্টস এর উপরে ড্রপ ডাউন মেনু আছে একটা, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করে দেন এবং এখান থেকে রিসেট সেটিংস, তাহলে আপনার গুগল ক্রোমটা রিসেট হয়ে যাবে। এবং এরপরে আবারও আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসেটের নিচে এক্সটেনশন, যেটা হচ্ছে আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটকে বা কোনো অ্যাপসকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন বা লগ ইন করেছিলেন, এগুলো আপনি কিভাবে রিমুভ করবেন। এরপরে ক্লিক করে দেন, এখানে টিউব বাডি ভিডাই কিউকে আমি লগ ইন করেছি বা এক্সটেনশন দিয়ে রেখেছিলাম, আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এইভাবে আপনি এই দুটা সেটিংস অবশ্যই করে রাখবেন। অপশনের কথা বলবো, সেটা হচ্ছে 11 নম্বর উইন্ডোজ আপডেট। আপনার কম্পিউটার যদি ফাস্ট রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে উইন্ডোজ আপডেট কন্টিনিউ করতে হবে, অথবা আপনি সার্চে লিখবেন উইন্ডোজ আপডেট, এখানে উইন্ডোজ লিখলে বা উইন্ডোজ লেখার পরে দেখবেন চেক ফর আপডেট এর উপরে ক্লিক করে দেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিছু সমস্যা রয়েছে, এখানে উইন্ডোজ আপডেটের এরর দেখাচ্ছে। তো এরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই যে এখান থেকে ডাউনলোড ইনস্টল করবেন। আপনার কম্পিউটারের সিস্টেম যদি স্মুথলি চালাতে চান তাহলে অবশ্যই উইন্ডোজ আপডেট আপনাকে উইন্ডোজ আপডেট করে নিতে হবে। এজন্য কি করতে হবে, আপনাকে প্রথমে সার্চে যে লিখবেন উইন্ডোজ লিখলাম, চেক ফর উইন্ডোজ, এখানে ক্লিক করছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরর এনকাউন্টার্ড, তার মানে আমার এখানে উইন্ডোজ আপডেটের প্রবলেম আছে। এটাতে ক্লিক করলে হবে, অথবা এখানে আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করবেন। যদি আপনার আপডেট থাকে তাহলে আপডেট ডাউনলোড হয়ে যাবে, এবং ইনস্টল হলে আপনার কম্পিউটার আগে থেকে ফাস্ট কাজ। দিস পিসির উপর ক্লিক করব, আমরা প্রথমে সি ড্রাইভটা স্ক্যান করব, এই জন্য সি ড্রাইভের উপরে রাইট ক্লিক করছি। যেহেতু এটা উইন্ডোজ 11, এখানে প্রপার্টিতে ক্লিক করলে হবে, অথবা শোমোর অপশনে ক্লিক করলেও প্রপার্টিস পাবেন। শোমোর অপশনে ক্লিক করার পরে আমি প্রপার্টিতে ক্লিক করি, টুলসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন চেক, এই চেকের এরর চেকিং, এই এরর চেকিং এর আন্ডারে চেকের উপর ক্লিক করবেন। স্ক্যান ড্রাইভ, এই স্ক্যান ড্রাইভের উপর ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার ড্রাইভটি স্ক্যান শুরু হবে। বন্ধুরা এটা হচ্ছে লং প্রসেস, অতএব এটাকে আমি স্কিপ করে দিতে পারি। এরপরে উইন্ডোজ সার্চে যাচ্ছি, সার্ভিস লিখলে দেখবেন যে সিস্টেম সার্ভিস একটা অপশন আসবে, এর উপর আপনি ক্লিক করবেন। এই সার্ভিসটা আমরা অন্য আরো অনেকগুলো উপায়ে বের করতে পারি, আমি পূর্বে ভিডিওতে দেখিয়েছি, প্রায় 3-4টা উপায়ে আপনি সার্ভিস বের করতে পারবেন। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে সিসম্যানটি আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে সিসম্যানের উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, তাহলে এখানে এর একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে যে স্টার্টআপ টাইপ এখানে আছে, এখানে অটোমেটিক দেওয়া আছে, এটা আপনি ডিসেবল করে দিবেন। ডিসেবল করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং ওকে দিয়ে বেরিয়ে আসবেন। ম্যানুয়ালি করতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজের থিম, এজন্য নিচেই আছে থিম, এই থিমসের উপর আপনি ডাবল ক্লিক করবেন, এবং এখান থেকে স্টার্টআপ টাইপ এখানে আপনি ম্যানুয়াল দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিবেন। প্রসেসটি আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনার কম্পিউটার টেম্পোরারি ফাইল আকারে থাকে, এগুলো মুছতে হবে আপনাকে। এই জন্য আপনাকে কম্পিউটারে রানে যেতে হবে। আমরা রান দুটি উপায়ে বের করতে পারবো, একটা হচ্ছে উইন্ডোজ 11 যদি হয় তাহলে রাইট ক্লিক করবেন, দেখবেন যে রান দেখতে পাচ্ছেন, অথবা আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করবেন, তাতে রান সরাসরি ওপেন হবে, এবং এখানে টাইপ করবেন CLENMGR, মানে ক্লিন ম্যানেজার, লেখার পরে ওকেতে ক্লিক করবেন। এরপরে ডিস্ক ক্লিন আপ ড্রাইভ সিলেকশন আসবে, এখান থেকে আমি এরপরে ওকে প্রেস করব। বন্ধুরা এখানে দেখতে পাবেন যে ডিস্ক ক্লিন আপ ফর সি ড্রাইভের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তো আমরা এখানে নিচে দেখতে পাবো ক্লিন আপ সিস্টেম ফাইলস, এর উপরে ক্লিক করব, এবং আবারও আমরা ওকেতে প্রেস করব। ক্লিন আপ শুরু হবে, দীর্ঘ সময়ের ব্যাপার। বন্ধুরা এটা আমরা স্কিপ করতে পারি। আমি যে স্টেপগুলো বলেছি এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন, অথবা স্টেপ অনুসারে আপনি ফলো করবেন, তাহলে দেখবেন অনেকটা আপনার কম্পিউটার ফাস্ট হবে। আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি সেখানে উত্তর দিচ্ছি। বন্ধুরা ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকে এখানে শেষ করছি।